নামে নেই, এটা আমার বড় ভাইয়ের বাইক। বড় ভাই বাইক আপন বড় ভাই, হ্যাঁ? এটা আমার আপন বড় ভাই। এই যে ওনার নামে বাইক ট্রান্সফার করতেছি, এটা ডকুমেন্ট সব। আপনি তো এখনো ই করেন ট্রান্সফার করেন না। বড় ভাইয়ের নামে করতেছি, আমার লাইসেন্সের জন্য আপনি চালাচ্ছেন কি হিসাবে? ইমার্জেন্সির জন্য অফিসে যাচ্ছি। আর ইমার্জেন্সি তো আপনার কার বাইক দিয়ে আসছে আপনি বুঝবো কবে যে আপনার বড় ভাই বাইক। আমার এনআইডির সাথে আমার ভাইয়ের আম্মুর নাম ম্যাচ করতে পারবেন, বা আমি ভাইয়ের ফোন দিই। কি নাম ভাই? রায়হান নামে, আপনি যে কোনো কিছু চেক করেন। আপনার কি ডকুমেন্টস আছে? আমার এনআইডি, আর এই বাইকের কি এই আছে? এই যে বাইকগুলোর নাম হইতেছে না, পুরো বিএসপি সব কিছু আছে। আর সেটাই দেখবো। এই যে এভরিথিং। এটা ধরেন। বিএসপি করার পর ফোনে মেসেজ আসে, তারপর যাইতে হয় মালিককে নিয়ে। আমি জানি এটাই বিএসপি বাইক সম্পর্কে আমার লট অফ এক্সপিরিয়েন্স। ওকে, ওকে, আমাকে কি করতে হবে সিরিয়াস হবে। প্লিজ স্যার। এখানে সাক্ষীটা আমার সিগনেচার। আবার সে কথা বলে। দেখেন সমস্যা। আপনাকে তো আমি বলেছি যে বাইক শুধু তো আপনাকে সেই আন লাগবে না, কাগজপত্র। তা আমরা কি পরিস্থিতি দিয়ে আসলাম আপনার কাছে শিখে যদি বাইক চেক করতে হয়? না, 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 আমি অবশ্যই, অবশ্যই। কি দিয়ে আসলাম? অবশ্যই, অবশ্যই। মাঠে নামার পর তোমার কি অ্যাবিলিটি আছে? আপনি অন্য ইন্ডিয়ার চিন্তাই হয়নি, আপনার নাম ট্রান্সফার করা হতো না। একটা বাইক এখন যদি একটা দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, হ্যাঁ, এটা একটা পুলিশ কেস হয়, তা কার নামে হবে? ভাইয়ের নামে হবে। তা কে করলো? অ্যাক্সিডেন্ট কে করলো? অ্যাক্সিডেন্ট আমি করছি। তা আপনি অ্যাক্সিডেন্ট করলেন, কেসটা হবে আমার নামে। Yes, এটা yes. কিরকম? এটা রিসেন্টলি এটা কি করে নেবেন? হ্যাঁ, ফর ইমার্জেন্সি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালো, ফর সিকিউরিটি ঠিক আছে, অবশ্যই চেক করা উচিত, কারণ যে সিচুয়েশন যাইতেছে সেফটি তো মেনটেন করতে হবে। দ্যাটস ইট।